আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে 2 দিন ছুটি কাটানোর পরে যে স্কুলে আবার যাচ্ছি। আসলে শীতের সকালে স্কুলে যেতে ভালোই লাগে আর কি। রোদও বের হয়েছে, দেখেন মুখে রোদ লাগছে, কথা বলতে পারছি না। তো পরীক্ষা যেহেতু সেই জন্য সকাল 9টার সময় থেকে শুরু হবে। তো আমি সকাল 8:30টার দিকে চলে যাচ্ছি। মনে হয় আজকে আমার ডিউটি নাই, তারপরেও যাওয়া লাগবে আর কি। তাহলে চলুন আমার সাথে স্কুলে যাওয়া যাক। শীতের সকালে আর কি হাঁটতে ভালো লাগে, আর যদি রোদ বের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো যেতে যেতে দেখেন আমার স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল। তারা আমার জন্য আর কি দাঁড়িয়ে আছে। যেহেতু ছোটদের পরীক্ষা শেষ, বড়দের পরীক্ষা আছে, তাদের সাথে যাওয়া যেতে হবে। যাওয়ার পথে দেখেন স্টুডেন্টকে পেয়ে গেলাম, সবাই আর কি যাচ্ছে একসাথে। আর কি প্রায় দিনই আর কি কাউকে না কাউকে পাওয়া যায় আর কি, কারণ যেহেতু আমার বাসার পাশেই অনেক স্টুডেন্টের বাসা, যার কারণে হচ্ছে তাদের সাথে দেখা হয়ে গেল। তো ভালোই লাগে, একা একা হেঁটে যাওয়ার থেকে সবাই মিলে যাওয়াটা মজা লাগে, তাই না? দেখেন ওরাও কিন্তু একা একা কেউ ম্যাক্সিমাম টাইমে আসে না, সবাই দল বেঁধে আসে, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে। আজকে সারাদিন কি কি করি তাহলে, আচ্ছা দেখতে থাকুন। দেখতে দেখতে স্কুলের বাউন্ডারিতে চলে আসছিলাম। তো সবাই ক্যামেরা দেখলে সামনে চলে আসে, মানে সবার একটা টেন্ডেন্সি থাকে যে স্যারের ভিডিওতে আসবে। তো সবাই দেখেন লাফালাফি করলো আমার ভিডিও দেখে। এই যে আজকে দেখেন ওমর চলে আসছে স্কুলে। ওমর, কি খবর? হ্যাঁ ভালো আছো? হাত সামনে দাও। হ্যাঁ ওমর, হাত সামনে দাও। হ্যাঁ, টুপিটা তো সুন্দর লাগছে। কে কিনে দিছে ওমর? বাজান কিনে দিছে। সুন্দর লাগছে। ভিডিওতে যাকে দেখছেন, যার কথা শুনলেন, তার নাম হচ্ছে ওমর। আসলে ওমর হলো আমার এক কলিগের দেওরের ছেলে। তো ম্যাডামের সাথে সব সময় থাকে আর কি বাসাতে। ওমর আসলে একটা লক্ষ্মী ছেলে। তো প্রায় প্রায় আসতো আগে। এখন হচ্ছে যেহেতু আর স্কুলে ভর্তি হয় নাই, তো ম্যাডামের সাথে নাকি আজকে আসার জন্য খুবই বায়না ধরতেছিল, তো ম্যাডাম নিয়ে চলে আসছে। তাছাড়া সবাই অন্যান্য টিচাররাও খুবই ভালোবাসে ওমরকে। কতগুলো এই তো নানির বাসায় চলে আসলাম। নানিকে তো খুঁজে পাচ্ছি না, কেউ নাই আর কি। তো এখন দেখা যাক, উপরের দিকে যাই, ভেতরের দিকে যাই। মনে হয় ঘর মুছেছে আর কি, পিছলা লাগতেছে। নানি মেবি মনে হয় উপরে আছে, যেহেতু কোনো রুমে নাই, দেখতে পাচ্ছি না। নানি মেবি উপরে আছে, নানি ছাদে গেছে মনে হয়, রোদ তাকাচ্ছে। ঘুরে আসি। এই যে উপরে চলে আসলাম। নানি যে উপরে ইয়া করতেছে, এখানে যে বড়ি দিছে আর কি শীতের। আপনারা দেখেন, আসলে বড়ি দেওয়ার সুরটা নিতে পারলে ভালো হতো। বাসাতে হয়তো আম্মু দিবে আর কি, তখন আপনাদের দেখাবো। মাশাল্লাহ বড়িগুলো ভালো হয়েছে, রোদ পাইছে তার নানি। এই যে আপনারা তো সবাই জানেন যে নানিদের ডেকোরেটরের দোকান আছে, তো আর কি ডেইলি হচ্ছে কাপড়গুলো আর কি কাঁচা লাগে। আর এই যে নানিদের ফার্নিচার বানানো হবে, যেহেতু রুমে রং করা হয়ে গেছে, তো কাঠ নিয়ে এসছে। অল্প দিনে হয়তো মিস্ত্রি আসবে, তাই না নানি? মিস্ত্রি কবে আসবে? মিস্ত্রি কবে আসবে? ও টাকা তোলারা কবে কি? ও আচ্ছা 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 আচ্ছা। টাকা তোলাটা আজ আসার কথা ছিল, তাও আসলি না। ও আচ্ছা, আমার নানির জন্য সবাই দোয়া করবেন। এই যে উপরে দেখেন, এখনো এত বয়স হয়ে গেছে, তারপরেও দেখেন সব কাজগুলো করছে। আসলে যার যার কাজ করা, তার করাটাই ভালো আর কি। এই তো, কে? দরজা খোলা আছে, আসো। মাইমুনা চলে আসলো। কার সাথে আসলে মাইমুনা? একা একা চলে আসলা? পারলা আসতে? আচ্ছা আসো। দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে চলে যাচ্ছি। আসলে আজকে আমার এক বড় আপুর বাসায় যাব। তো আপু ফোন দিয়েছিল অনেক দিনই, মানে যাওয়ার জন্য বলছে আর কি। তো আর কি যাওয়া হয় নাই, তো ভাবলাম যে আজকে যত কাজই থাকুক না কেন আপুর বাসাতে যাব। তো যাওয়ার পথে আর কি বাগানে ভিডিওটা নিতেছিলাম আর কি।
আপনারা তো মানে প্রায়ই দেখছেন, যারা আমার রেগুলার মানে ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই দেখছেন। তো এই গাছের দিকে তাকিয়ে একটা পুরাতন মানে স্মৃতি মনে পড়লো। আসলে ঝড় আসলে আমি এই গাছটাতে দাঁড়াইতাম আর কি, ওখান থেকে আম কুড়াইতাম ওই গাছ থেকে বেশি, তাই মনে হলো। তো এখানে হচ্ছে অটোতে উঠে পড়ছিলাম আর কি, মানে ফটো মার্কেট থেকে অটোতে উঠে পড়লাম, রূপপুর মোড়ে যাব। আপুর বাসা হচ্ছে ইপিজেড, ইপিজেডের পাশে আর কি। তো এখানে রিক্সাতে করে যাচ্ছিলাম, রিক্সা নিয়ে নিয়েছিলাম। তো যাওয়ার পথে আর কি ভালোই লাগছিল, মানে শীতের বিকেলে আর কি, বিকেলবেলা রিক্সা করে যেতে বেশি খুব মানে খুব ভালো লাগে আর কি। তো গিয়ে আপুদের ছাদে চলে গেছিলাম, মানে উপরে টপ ফ্লোরে। তো এখানে গাছগুলো দেখে খুবই ভালো লাগছে, গাছগুলো আসলে দেখতে অনেক সুন্দর, আসলে খুবই সুন্দর। তাছাড়াও গাছগুলো এক একটা প্যাটার্নে রাখছে। তো গাছগুলো আপনারা দেখেন খুবই সুন্দর লাগছিল গাছগুলো, এখানে বসার সুন্দর একটা টেবিল করে বানিয়েছে। তো আমার কাছে অসাধারণ লাগছে আর কি, ভিউটা অনেক সুন্দর ছিল। এই যে পুরো ছেলে মাশাল্লাহ মমিন উপরে মানে দাঁড়াইছিল আর কি, বসেছিল। তারপরে তানকে পড়াতে চলে আসলাম আর কি। তান দেখেন খুব মনোযোগ সহকারে পড়তেছিল আর কি, যেহেতু কালকে তার বিজ্ঞান পরীক্ষা, এজন্য খুব মনোযোগ সহকারে পড়ছে। তার কঠিন সাবজেক্ট কালকে হলেই সে আর কি বাসে সে বলতেছিল যে স্যার কালকে বিজ্ঞান পরীক্ষাটা হলে মোটামুটি সে আর কি একটু হ্যাপি হয়, কারণ খুব কষ্ট করে আর কি পড়ানো হচ্ছে আর কি। তো এখানে তানকে পড়ানো শেষ করে আর কি বাসার দিকে যাব। বাসায় যাব না আর কি, মামাতো বোনের বিয়ে সামনে, বিয়ের ভিডিও দেখবেন আপনারা। তো মামাতো বোন ফোন দিয়েছিল তাই চলে গিয়েছিলাম। তো এখানে এই যে হলুদের পাঞ্জাবি শাড়ি, এগুলো আমাকে দেখাচ্ছিল, এগুলা ডিসাইড করছে আর কি অনুষ্ঠানে গায়ে হলুদে পরার জন্য। তো এখানে এই জন্য আমাকে আপু ফোন দিয়েছিল দেখানোর জন্য আর কি সব কিছু। তো শাড়িটা বেশ সুন্দর হয়েছে আর কি, পাঞ্জাবিগুলোও ভালো হয়েছে হলুদ, আর শাড়ি ছিল কমলা কালারের আর কি, যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান সেজন্য কালারটা হলুদ কমলার উপরে রাখছে আর কি। তো এখন অন্যান্য কালার করলেও আর কি এই কালারগুলো আর কি বেশি সুন্দর লাগে। তো এখানে আপু সোয়েটার কিনেছিল, তাই আমাকে দেখাচ্ছিল কাশ্মীরি একটা সোয়েটার কিনেছে, কেমন হয়েছে এই জন্য। তো দেখতে মোটামুটি অনেক সুন্দর লাগছিল, মানে ভালোই লাগছিল আর কি। কাপড় কাশ্মীরি কাপড় আপনারা তো জানেন, কাশ্মীরি কাপড় পরতে খুবই আরামদায়ক আর খুবই হয়। এখানে ব্যাগও রয়েছে, এটা ব্যাগও কিনছে আপু। আসলে বিয়ের বাজার না কিন্তু এগুলো আর কি, আপু বিয়ের আগে প্রিপারেশনের জন্য কিনে রাখছে আর কি। মাশাল্লাহ সুন্দর হয়েছে। তো সামনে পরশুদিন থেকে হয়তো বিয়ের সব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো বাসাতে এসে ভাবছিলাম যে একটু নুডলস খাবো আর কি, মানে স্যুপ টাইপের নুডলস আর কি। মানে এর আগে আমি, আপনারা যারা আমার ভিডিও ডেইলি দেখেন তারা অবশ্য দেখছেন আমি এইভাবে আর কি নুডলস খেতে খুবই বেশি পছন্দ করি, আমার কাছে কেন জানি খুবই বেশি ভালো লাগে এইভাবে। তো প্রথমে হচ্ছে আজকে আম্মু আমাকে করে দিচ্ছিল। তো এখানে প্রথমে ডিমটা আর কি শুধু পোস্ট করে নিব আর কি, মানে এপিট ওপিট করে হালকা পোস্ট করে নিতে হবে যাতে ভিতরের কুসুমটা মানে সুন্দরভাবে আর কি গলে, মানে কাটলে আর কি গলে যায় আর কি, এভাবে করে করবে। তো এখানে আম্মু হচ্ছে সুন্দর করে এপিট ওপিট করে আর কি ডিম পোস্টটা করে নিচ্ছিল। আর ডিম পোস্ট দিয়ে ভাত খেতেও বেশ মজা লাগে, আর এভাবে নুডলসের উপরে ডিম পোস্ট ভেঙে খেতেও খুব বেশ মজা লাগে। তারপরে যে এখানে আম্মু নুডলসটা দিয়ে দিল তেলের উপরেই, দেওয়ার পরে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ধোয়ার মতো হয়ে যাচ্ছিল। এখানে আম্মু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে। তারপরে নুডলসের মধ্যে প্যাকেটের মধ্যে বাকি যেগুলো গুঁড়ো নুডলস ছিল সেগুলোও দিয়ে দিচ্ছিল আম্মু। তো এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পরে নেড়ে নিবে আর কি। এটা যদিও আম্মুও পারি বানাতে, কিন্তু যেহেতু আম্মুই বললো যে বানিয়ে দিচ্ছে, আমি এই জন্য বললাম যে ঠিক আছে তুমি বানিয়ে দাও। আসলে মায়েদের হাতে রান্নার টেস্ট একটু বেশি হয় আর কি। তো এখানে যখনই একটু ফুটে আসবে তখনই মশলাগুলো দিয়ে নিতে হবে, আর এভাবে একটু ছড়াই দিতে হবে আর কি, যে আস্তে আস্তে মানে ঝোলটা যখন থিকনেসটা গাঢ় হয়ে আসবে তখনই আর কি হয়ে যাবে আর কি, গ্রেভিটা যখন গাঢ় হয়ে আসবে তখনই প্রপারলি হয়ে যাবে। আর নুডলসটা তো যতটুকু পরিমাণ পানি দেওয়া হয়েছে ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে যাবে। তো লাস্টে এই যে
সস দিয়ে একটু সুন্দর করে নেড়ে দিলেই হয়ে যাবে নুডলসের স্যুপ। আসলে কী নাম দেবো জানি না, আপনারা কী নাম দেবেন একটু প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর কি এই রেসিপিটা। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগে অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।